আসসালামু আলাইকুম। তো প্রথমে মরিচের চারা কেন দেখাইতেছি আপনারা ভাবতে পারেন, এই যে মরিচের চারাটা দেখছেন, আপনাদের সাথে যে মরিচের গাছগুলা কিনতেছি একটা ভিডিও করছিলাম বাজারের, ওই ভিডিওটা প্রায় মানুষই দেখছিলেন। একটা চারা কিন্তু আমি 15 টাকা করে আনছি। এই যে দেখছেন, মাশাআল্লাহ কতগুলা মরিচ ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরকম যদি 3-4টা চারা থাকে তো আপনার আর কিন্তু মরিচ কিনে খাইতে হইব না। দেখছেন, আমার এটা কিন্তু ঘরের সামনে আমি মরিচের চারাটা রোপণ করছিলাম, আর 2টা আমি রোপণ করছি অন্য সাইডে, কিন্তু ওইগুলা মুরগে আর মুরগিয়ে নষ্ট করে ফেলাইছে, এগুলার পাতা খাইয়া নষ্ট করে ফেলাইছে। পরে আবার চারাগুলো অন্য জায়গায় আমি লাগাইছি, আপনারা দেখতে পারবেন। আর এই চারাটারে বেড়া দিয়ে রাখছিলাম আমি, বা আমি না, আমার ছোটো ভাই বেড়া দিয়ে রাখছিল। তো এই একটা গাছে কতগুলা মরিচ ধরছে দেখছেন। তো এরকম যদি 4-5টা চারা থাকে, আমার মনে হয় না যে একটা ফ্যামিলির চাহিদা, মনে হয় এরকম 4-5টা মরিচের চারাই আপনার ফ্যামিলির চাহিদা মিটাইতে পারবে। কতগুলা মরিচ দেখছেন। তো কখনো আশা করি না এইভাবে মরিচ ধরবে। তো ওরে আমি আবার জিজ্ঞেছিলাম যে মরিচের চারাগুলা কোন কোম্পানির কি আসে বিষয়, তো ও আবার বলছে যে মরিচের চারাগুলা তীরের। তো এই কারণে কিন্তু আমার মরিচের চারাগুলা নেওয়া, কারণ তীরের বীজটার সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ ভালো একটা অভিজ্ঞতা আছে বা ভালো ধারণা আছে। তো ও বলছিল যে কালো মরিচ হবে, তো মরিচগুলা কিন্তু মার্শাল্লাহ কালো, প্রথম দিয়ে একটু সাদা আসে। এই যে মরিচটা দেখতেছেন, প্রথম দিয়ে আপনার যে সময় হয় এই সময় একটু সাদা আর কালো মিক্সার হয়, আর পরে কিন্তু মরিচের চারাগুলো মার্শাল্লাহ মরিচগুলা বা গাছটা দেখতে একটু কালো আসে আর টাইপ। আর দেশি চারা না, কিন্তু এটা হাইব্রিড চারা। দেখছেন কত বড় হয়ে গেছে, প্রায় আমার সেম উঁচু হয়ে গেছে চারাটা। আর যতগুলা ফুল করা আসতেছে মার্শাল্লাহ সবগুলোই টিকতেছে। এগুলোতে কিন্তু আমি মেডিসিন দিয়েছি। আর এই সাইডে কিন্তু আপনার মরিচ দেখা যায় না, এই সাইডে আপনার আপনার পাতাগুলো এদিকে মেলতেছে, আর ওই সাইডে দিয়ে মরিচগুলো দেখা যায় স্পষ্টভাবে। দেখছে একটা চারাতে কতগুলা মরিচ ধরে। আর ওই চারাগুলোতে আপনার এখনও মরিচ আসে নাই, তো আসলে কিন্তু আমি ঠিকই ভিডিও বানাইতাম। তো চারাগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো ওই চারাগুলো কিন্তু আপনার একদম নষ্ট হয়ে গেছে। এটার মধ্যে কয়টা মরিচ ধরছে আমি কিন্তু গনে শেষ করতে পারবো না, এতগুলা মরিচ ধরছে এই গাছটার মধ্যে। আর ইনশাআল্লাহ আমি আরও কিছু চারা আনবো, যদি বাজারও যাই বা বাজারও যাওয়ার পরে, তাইলে আমি আরও কিছু এইগুলা জাতের আমি মরিচের চারা আনবো আশা করি। কারণ এই মরিচের চারাগুলা অনেক মরিচ ধরে, যে বলে বিশ্বাস করার মতো না। এটাত কিন্তু আমি অন্য কোনো কিছুই দিই নাই। উপরে শুধু একটা কবুতরের খুফ আছে, এটা মাঝে মাঝে আপনার এই জায়গার মধ্যে পায়খানা করে, এগুলার জোরে জায়গাটা দেখছেন, প্রচুর জোর জায়গাটা। আর এই জায়গাত কিন্তু আর অন্য কোনো কিছু আমি সার বা মেডিসিন এটা কোনো কিছু প্রয়োগ করি না। মার্শাল্লাহ একটা করাও কোনো কিছু হয় না, বা যতটা ফুল অতটাই মরিচ ধরে। আর একটা মরিচের সাইজ কত বড় বড় দেখছেন না, আর কি কালার মার্শাল্লাহ, একদম কালো। আমি কখনো আশা করি নাই যে এইভাবে মরিচ ধরবো। আমি ভাবছি যে নেই, শখ লাগছে বাস নেমো। আর মানুষে বলে যে জাত চায় না জানি আইরো চায়, এগুলা কুফুরির কিন্তু অভাব নাই। যে সময় চারাটা না রোপণ করছে, আমার মা বলে যে এগুলা ভালো না, আইরো চায়, হ্যাঁ ছেলেমেয়ের উপর দেওয়া ক্ষতি হয়, এই না না আবি যাবি। এই গ্রাম অঞ্চলের মানুষ তো অবশ্যই আপনারা বুঝেন, কালো মরিচ নাকি বলে আইরো চায়, হ্যাঁ। তো এগুলা কিন্তু নানান আবিজাবি বলে। তো এটা ভাই কেউ কানের তলে দিয়েন না, কালো মরিচের জাতটা কিন্তু ভালো। অবশ্যই আপনারা ছাদে বা ঘরের সামনে বা টবে রোপণ করলে আমি মনে করি যে একটা ফ্যামিলির চাহিদা 4-5টা চারা হলেই কিন্তু ফ্যামিলির চাহিদা মিটবে। এই যে দেখছেন মার্শাল্লাহ কতগুলা ফুল করা কীভাবে আসতেছে দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটি ফুল আর করা একদম ফুল গাছটার মধ্যে। তো যাক, আমার মরিচের চারাগুলা দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।